বাংলার মাটিতে যখন নীলকর সাহেব ও জমিদারদের দমন পীড়নের আগুন জ্বলছিল, ঠিক সেই সময় এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেয় রঘু ঘোষ। কিন্তু সেই রঘু ঘোষ কি আজ আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই রঘু ডাকাত হিসেবে। আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রঘু ঘোষ থেকে রঘু ডাকাতের এই জার্নিটা দেখব কে ছিল এই রঘু ডাকাত, আর জানবো কি ছিল রঘু ডাকাতের ক্ষমতা, যার দ্বারা শুধু তার নাম শুনে 1800 খ্রিস্টাব্দে নীলকর সাহেব ও জমিদাররা কাঁপতে লাগতো। তো চলো শুরু করা যাক। আমি শ্রীমান এবং তোমরা দেখছো তথ্যশ্রী চ্যানেল। অক্টোবরের 2 তারিখই রিলিজ হবে সুপারস্টার দেবের সিনেমা রঘু ডাকাত। তো সবচেয়ে বড় প্রশ্ন এখানে যে একটা ডাকাতকে নিয়ে মুভি বেরোচ্ছে, সে কে সেই রঘু ডাকাত? এই প্রশ্নটা আপনাদের সকলের মনে একবার হলেও এসেছে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এই রঘু ডাকাত কে ছিল, আর তার জন্য এত বড় একটা মুভি কেন বা বেরোল। 200 বছর পূর্বে, মানে প্রায় 1800 খ্রিস্টাব্দে, এক অখ্যাত গ্রামে দরিদ্র কৃষকের পরিবারে জন্ম নিল রঘু ঘোষ। তার জীবন ছিল খুব ছোট, ক্ষুধা, শোষণ আর বঞ্চনার মাধ্যমে তার কেটে যেত দিন। কিন্তু বলে না, ভগবান নাকি সবার জীবনে একটা বিশেষ লক্ষ্য দিয়ে পাঠায়। সেরকম রঘুর জীবনও সাধারণ ছিল, এবং রঘুর নতুন জীবনের শুরু হয় এক ভয়ঙ্কর রাত, যখন তার বাবাকে নীলকর সাহেবরা ধরে নিয়ে যায় নীলকুঠিতে। কারণ তিনি নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, এবং সেখানে শুরু হয় তার সঙ্গে অকথ্য শারীরিক অত্যাচার, যা সহ্য করতে না পেরে রঘুর পিতা মারা যান। এই মৃত্যুটি শুধু রঘুর বাবার মৃত্যু ছিল না, এই ছিল এক শিশুর হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বালানো। আর এই থেকে শুরু হয় রঘুর জীবনের এক নতুন পথ চলা। প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে রঘু হাতে অস্ত্র নেওয়ার প্রস্তুতি শুরু করল। গ্রাম্য তরুণদের একত্রিত করে গড়ে তুলল এক নতুন দল, যে দল ডাকাতি করত। কিন্তু লক্ষ্য ছিল একটা, তোষক জমিদারের ঘরে ডাকাতি এবং শোষিতদের ঘরে আসার আলো। এক অসাধারণ নিয়ম চালু করেছিলেন রঘুর দল। তারা কখনো অন্ধকারে বা পিছনের পথ দিয়ে এসে ডাকাতি করতেন না। তারা আগে থেকে জমিদারকে চিঠি লিখে পাঠায় যে কবে তাদের ঘরে আক্রমণ, এবং চিঠিতে থাকা দিন অনুসারে তারা ডাকাতি করতেন। ঝড়ের গতিতে এসে শোষকদের ভান্ডার ফাঁকা করে দিয়ে চলে যেতেন, আর সেই সম্পদ ভাগ করে দিতেন গরিব মানুষের ঘরে। শুধু ডাকাতি না, তারা গড়ে তুলল নতুন গ্রামের আস্তরণ। তারা শুরু করলো এক নতুন উৎসব, কালী পূজা। আর সামাজিক রীতিতে রঘুর নাম হয়ে গেল এক স্লোগান। কারো কাছে তিনি ছিলেন ভয়ঙ্কর ডাকাত, আর কারো কাছে তিনি ছিলেন রক্ষা। ব্রিটিশ সরকার ও জমিদাররা তার নাম শুনে ভয় পেত। কিন্তু রঘুর মৃত্যু সম্বন্ধে এখন আমরা ঠিক তথ্যটি পেতে পারি। কোথাও দেখা যাচ্ছিল পুলিশের হাতে পড়ে রঘুর মৃত্যু, আবার কোথাও দেখা যাচ্ছিল রঘুর দলের মধ্যে বিশ্বাসঘাতকতা করে, যার জন্য রঘুর মৃত্যু হল। তো রঘুর মৃত্যুর ঘটনাটা আমরা আপনাদেরকে জানাতে পারছি, কিন্তু এটুকু বলতে পারি, রঘু কোনো সাধারণ ডাকাত ছিলেন না। তিনি ছিলেন বাংলার রবিন হুড, এবং তিনি ডিজার্ভ করেন তার জীবনী নিয়ে একটা মুভি, যা আমাদের এখনকার জেনারেশনকে জানাবে তার বীরত্বের গাথা।